আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি দেশি গমের আটার ফুলুরি। খেতে অনেক সুস্বাদু দেশি আটার ফুলুরি। চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপি। অনেক সুন্দর হয়েছিল, ভেতরটা অনেক সফট হয়েছিল। এখানে আমি দেশি গমের আটা নিয়েছি 1.5 কেজি। আমি একটু বেশি বানাবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মেখে রেখে দেব রেস্টে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। এটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়। 5 ঘন্টা পর আটাটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 700 গ্রাম মতো। মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। ভালোভাবে চিনি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে চিনি দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব সুন্দর হবে। তাহলে আমার মাখানো হয়ে গিয়েছে, খুব সামান্য পরিমাণ পানি লেগেছে। আমার মাখানো হয়ে গিয়েছে। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে, এবার ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি। চুলার জাল এখন মিডিয়ামে রেখেছি। প্রথমে তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিয়েছি। এভাবে আমি সবগুলো ফুলুরি বানিয়ে নিচ্ছি। আবারও ছেড়ে দিচ্ছি। দেশি আটার ফুলুরি খেতে অনেক মজা। সবাই খুব মজা করে খেয়েছিল। এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার আজকের ফুলুরির রেসিপি সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন কতটা সফট হয়েছিল, হাত দিলেই ভেঙে যাচ্ছিল। আজকের মতো এইখানেই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। অনেক দোয়া ও শুভকামনা রইল সবার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।